মার্চের ৩ তারিখ থেকে আজকে চলছে জুলাই, এখনো পর্যন্ত আমাদের সেই দাবির কোনো সুরাহা হয়নি। এখনো পর্যন্ত আমরা চাকরিতে আবেদনের কোনো সুযোগ পাইনি। গণঅভ্যুত্থানের পরে 2টা বছর হয়ে গেছে, আমরা সেই করোনাকালীন সময়টা ভিক্ষা চাইতে চাইতে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। যে সকল শিক্ষার্থীরা বাংলাদেশের সার্কুলার বন্ধ থাকার কারণে, সরকারি বেসরকারি এমনকি প্রাইভেট সেক্টরগুলোতেও সার্কুলার বন্ধ থাকার কারণে আমরা আবেদনের সুযোগ হারিয়েছি। অর্থাৎ যখন বয়সীমাটা 30 ছিল, সেই 30 বয়সীমা থাকা অবস্থায় আমাদের তখন করোনাকালীন আমাদের বয়স ছিল 26, 27, 28, 29 বছর। তো এই যে আমাদের চাকরি বাজারে যে গোল্ডেন এজটা সার্কুলার বন্ধ থাকার কারণে আমরা ওই সময়টা আবেদন করতে পারিনি। এই যে আমরা আবেদন করতে পারিনি, তারই প্রেক্ষাপটে আমাদের যে 35 আন্দোলনটা দীর্ঘ সময় ধরে চলছিল, 24-এর গণ অভ্যুত্থানটা যেটা কেন্দ্র করে হয়েছিল আপনারা জানেন, চাকরি প্রার্থীদের বঞ্চনাকে কেন্দ্র করে কোটা পদ্ধতি, তারপরে হচ্ছে এই যে বয়সের যে বাধা, করোনাকালীন আমাদের যে হচ্ছে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করা, পরবর্তীতে আমাদেরকে আবেদনের কোনো সুযোগ না রাখা, সেই সাথে ডিভাইস পক্সি, তারপরে দলীয় নিয়োগ। 17 বছর আপনারা জানেন যে হচ্ছে দলীয়করণের মাধ্যমে লক্ষ লক্ষ নিয়োগ হয়েছে। এই সমস্ত সেক্টরগুলোতে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তারই প্রেক্ষাপটে 24-এ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের 35-37-এর একটা সুপারিশ করা হয় আমাদের দাবির প্রেক্ষাপটে। ওই সময়টাতে বাকি উপদেষ্টারা এই বিষয়ে মত পোষণ করলেও শুধুমাত্র ছাত্র উপদেষ্টারা তখন দ্বিমত পোষণ করে আমাদের সেই দাবিটাকে 32-এ কনভার্ট করে। কিন্তু একজন শিক্ষার্থী যার 1989, 90, 92-তে জন্ম, 32-এ তার যখন হচ্ছে 24-এ 32 করা হলো, তখন কি তার বয়স আর 32 থাকে? আমরা সেই সকল শিক্ষার্থী তখন আমরা 32 ক্রস করেছি এবং আজও পর্যন্ত আজকে এই গণঅভ্যুত্থানের পরে 2টা বছর হয়ে গেছে, আমরা সেই করোনাকালীন সময়টা ভিক্ষা চাইতে চাইতে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। বর্তমান সরকারের কাছে নির্বাচনের আগে বর্তমান সরকারের যিনি হচ্ছে মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমরা নির্বাচনের আগে 3 বার দেখা করেছি। তিনি বলেন যে নির্বাচনের পরে এসে আমাদের সাথে দেখা করো। আমরা তার সাথে দেখা করলে তিনি নিজে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বারী স্যারকে ফোন করে বলেন যে হচ্ছে অনতিবিলম্বে এই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দাবিটা আমলে নিয়ে এটা আমার ইস্যু মনে করে দ্রুত সমাধান করবেন। কিন্তু সেই মার্চের 3 তারিখ থেকে আজকে চলছে জুলাই, এখনো পর্যন্ত আমাদের সেই দাবির কোনো সুরাহা হয়নি। এখনো পর্যন্ত আমরা চাকরিতে আবেদনের কোনো সুযোগ পাইনি। আমাদেরকে বারবার বলা হচ্ছে কাজ চলমান, কিন্তু কোনো দৃশ্যমান কাজ আমরা দেখতে পাচ্ছি না। এরই প্রেক্ষাপটে আমরা সারা বাংলাদেশকে আমাদের এই বঞ্চনার খবরটা জানানোর জন্য আরেকবার আজকে প্রেস ক্লাবে আমাদের সংবাদ সম্মেলন, এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের যে আগামী 12 জুলাই আমাদের যে আনুষ্ঠানিক একটা সমাবেশ আছে সেইটার ঘোষণা করছি আমরা। যদি অনতিবিলম্বে আমাদেরকে ন্যূনতম 3টা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ না দেওয়া হয়, আমরা কোনোভাবে রাজপথ ছাড়বো না। এই গণ অভ্যুত্থান আমাদের অবদান, আমরা চাকরি প্রার্থীরা বঞ্চিত হওয়ার মাধ্যমে এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। আমরা চাই না যে এদেশে আরেকটা গণ অভ্যুত্থান হোক এই চাকরি প্রার্থীদের বঞ্চনাকে কেন্দ্র করে। ধন্যবাদ।